হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এমসিকিউ আলোচনা করতে চলেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি করতে হয় না মুখস্থ করতে হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মূল কথাটা কি? কিছু নির্দিষ্ট ওয়ার্ড থাকবে এবং ওই ওয়ার্ডটার পরে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো চলো শুরু করা যাক প্র্যাকটিসের মাধ্যমে আমরা যাতে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে মুখস্থ রাখতে পারি। প্রথম প্রশ্ন আছে, রোহিত হ্যাজ অ্যান অ্যাভারেন্স ড্যাশ ওয়াইন। রোহিতে রয়েছে অ্যাভারেন্স। অ্যাভারেন্স মানে ঘৃণা। কার প্রতি? না ওয়াইন। মদকে রোহিত ঘৃণা করে। যদি অ্যাভারেন্স কথাটা থাকে সর্বদা তারপরে অফ প্রিপোজিশন বসে, অ্যাভারেন্স অফ ওয়াইন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? রোহিত হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়াইন। অপশান এ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, ওয়াইন ইজ অ্যাভারেন্ট ড্যাশ রোহিত। এখানে অ্যাভারেন্টটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি কথাটা অ্যাভারেন্ট থাকে এখানে স্পেলিংটা হবে ABHORRENT, অ্যাভারেন্ট। অ্যাভারেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আগের কোশ্চেনে আমরা অ্যাভারেন্স দেখতে পেয়েছিলাম। অ্যাভারেন্সটা নাউন। যখন অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হবে তখন কিন্তু অ্যাভারেন্টের পরে অফ প্রিপোজিশন বসালে ভুল হয়ে যাবে, তখন বসাতে হবে টু। তাহলে অ্যাভারেন্ট টু, এটা মানে কিন্তু ঘৃণা। তাহলে রোহিতের কাছে ওয়াইনটা ঘৃণ্য বস্তু। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। হি উইল অ্যাবাইড ড্যাশ ইউর ডিসিশন। অ্যাবাইড কথাটার অর্থ কি? মেনে চলা। তাহলে সে মেনে চলবে তোমার ডিসিশন। তাহলে তুমি যা সিদ্ধান্ত দেবে সেটা সে মেনে চলবে। তখন এক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন বসাবো। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। হি উইল অ্যাবাইড বাই ইউর ডিসিশন। অ্যাবাইড বাই কথার অর্থ কি? তাহলে মেনে চলা। কিন্তু আমরা পরের প্রশ্নে দেখতে পাচ্ছি অ্যাবাইড ড্যাশ মি। এখানে অ্যাবাইড মানে যদি পাশে থাকা বোঝায় বা পাশে বসবাস করা বোঝায়, অর্থাৎ ইংলিশে বললে কি হবে? ডুয়েল, বসবাস করা। তাহলে যখন বসবাস করা অর্থ প্রকাশ করবে তখন কিন্তু অ্যাবাইড বাই হবে না। অ্যাবাইড বাই কথাটা অর্থ মেনে চলা। অ্যাবাইড উইথ মি তখন বোঝাচ্ছে আমার সঙ্গে বা আমার পাশে থাকো, মানে আমার সঙ্গে বসবাস করো। আর অ্যাবাইডের পরে যদি বাই করে দেয় অর্থাৎ অ্যাবাইড বাই মি, তার মানে আমাকে মেনে চলো, মানে আমার কথা শোনো, তখন কিন্তু অর্থ প্রকাশ করছে মেনে চলা। দুটোই হতে পারে এখানে, কিন্তু অ্যাবাইড উইথ করলে পাশে থাকা বা বসবাস করা বোঝাচ্ছে, অর্থাৎ অপশন বি হবে তখন সঠিক উত্তর। আর অ্যাবাইড বাই বললে আমার কথা মেনে চলো। পরের কোশ্চেন কি আছে? হি উইল নট অ্যাবাইড লং ড্যাশ ইন্ডিয়া। সে ভারতে বেশি দিন থাকবে না। তার মানে এখানেও কিন্তু অর্থ প্রকাশ করছে বসবাস করা। কিন্তু আগের প্রশ্নে দেখেছিলাম কোনো পার্সনের কাছে বসবাস করছে, অর্থাৎ কোনো পার্সনের কাছে আছে, তখন সেটা উইথ। তার মানে পার্সন বোঝালে উইথ। কিন্তু পরেরটা যখন বোঝাচ্ছে কোনো প্লেসে বা কোনো জায়গাতে বসবাস করা যখন বোঝাচ্ছে তখন কিন্তু ইন প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন বসবে? ইন। তাহলে হি উইল নট অ্যাবাইড লং, সে বসবাস করবে না বেশি দিন ড্যাশ ইন্ডিয়া, ভারতে। তাহলে সঠিক উত্তর ইন। আবার ইন্ডিয়ার মতো বড় প্লেসের কথা না বলে যদি কোনো ছোট প্লেসের কথা বলতো, যেরকম মিদনাপুর, ছোট জায়গা, তখন ইন না বসিয়ে অ্যাট বসাতে হবে। তাহলে হি উইল নট অ্যাবাইড লং অ্যাট মিদনাপুর, ছোট একটা শহরের নাম বা ছোট একটা জায়গার নাম, তখন অ্যাড হবে। ইন্ডিয়া বড় প্লেস, তাহলে ইন হচ্ছে। কোনো ব্যক্তির কাছে যখন বোঝাচ্ছে বসবাস করা তখন উইথ হচ্ছে। কারো ডিসিশন মেনে চলা বলা হচ্ছে যখন, তখন বাই হচ্ছে। তাহলে অ্যাবাইডের পরে তিন রকম প্রিপোজিশন পেলাম। অ্যাবাইড উইথ হতে পারে, অ্যাবাইড বাই হতে পারে, অ্যাবাইড ইন হতে পারে, অথবা অ্যাড হতে পারে। এটা প্লেসে বসবাস করা। অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড উইথ মানে পাশে থাকা। তাহলে অ্যাবাইডের তিনটা নিয়ম জানলাম। অ্যাবাইডের পরে তিন রকম প্রিপোজিশন তাহলে বসতে পারে। পরের প্রশ্ন আছে, হি উইল নট অ্যাবাইড লং ড্যাশ মিদনাপুর। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, হি উইল নট অ্যাবাইড লং অ্যাট মিদনাপুর। তাহলে ছোট জায়গা, সেক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন বসাবো। পরের প্রশ্ন আছে, ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবাউন্ড ড্যাশ ইন্ডিয়ান ফরেস্টস। এখন অ্যাবাউন্ড কথার অর্থ কি? প্রচুর হওয়া। কোনো কিছু প্রচুর হয়ে যাওয়া বা প্রচুর থাকাকে বোঝাচ্ছে অ্যাবাউন্ড। ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবাউন্ড ড্যাশ ইন্ডিয়ান ফরেস্ট। ভারতীয় জঙ্গলে ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য প্রাণীগুলো প্রচুর পরিমাণে রয়েছে। এটা একটা প্লেসের নাম বোঝাচ্ছে, ইন্ডিয়ান ফরেস্ট। যখন প্লেস বোঝাবে তখন অ্যাবাউন্ডের পরে ইন। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ, ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবাউন্ড ইন ইন্ডিয়ান ফরেস্টস। পরে কোশ্চেন দেখে নিচ্ছি,
ইন্ডিয়ান ফরেস্টস অ্যাবাউন্ড ড্যাশ ওয়াইল্ড অ্যানিমালস। এখন কিন্তু প্লেসটা সামনে চলে এসছে, বাক্য একই আছে। ভারতীয় জঙ্গলগুলো অ্যাবাউন্ডস মানে ভর্তি, কিসে না ওয়াইল্ড অ্যানিম্যালে। তখন কিন্তু উইথ হচ্ছে, সেই নাউনগুলোর কথা বলা হয়েছে যেটাতে ভর্তি রয়েছে ভারতীয় জঙ্গলগুলো বা অরণ্যগুলো। তখন কিন্তু অপশন বি অর্থাৎ উইথ প্রিপোজিশন বসবে। তাহলে আগেরটাতে আমরা কি দেখলাম, উল্টো আছে, ইন্ডিয়ান ফরেস্ট শেষে আছে আর ওয়াইল্ড অ্যানিমালস প্রথমে আছে। ওয়াইল্ড অ্যানিমালস ভর্তি কোথায় না ভারতীয় জঙ্গলে। তাহলে এখানে প্লেসের কথা বলেছে তখন ইন, তাহলে অ্যাবাউন্ডের পরে তখন ইন প্রিপোজিশন। কিন্তু যখন সেই প্লেসটার কথা আগে বলে দেওয়া হয়েছে ভারতীয় জঙ্গলগুলো ভর্তি কিসে না ওয়াইল্ড অ্যানিমালসে, ওয়াইল্ড অ্যানিমালসটা কিন্তু শেষে চলে এসছে, তখন আমরা বসাচ্ছি উইথ। তাহলে এখান থেকে দেখতে পেলাম অ্যাবাউন্ডের পরে ইন প্রিপোজিশন বসে, আবার সেম অ্যাবাউন্ডের পরে উইথ প্রিপোজিশন বসে। 8 নম্বর প্রশ্নে আমরা আরেকটা জিনিস দেখব, ভারতীয় জঙ্গল ভর্তি কিসে না ওয়াইল্ড অ্যানিমালস, তখন আমরা উইথ ব্যবহার করেছি। কিন্তু এখানে ওয়াইল্ড অ্যানিমালস কথাটা যদি না থেকে গুড টিম্বার বা ভালো কাঠে ভর্তি এরকম যদি থাকে, টিম্বার কথাটার অর্থ কি কাঠ, তখন কিন্তু আবার ইন প্রিপোজিশন বসাবো, অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্টস অ্যাবাউন্ড ইন গুড টিম্বার, ভালো কাঠে ভর্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ঘুরে ফিরে কি দেখতে পেলাম, অ্যাবাউন্ডের পরে ইন বসে, অ্যাবাউন্ডের পরে উইথ বসে, এই দুটো প্রিপোজিশনের মধ্যেই বসবে। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে, রিড নিউজ পেপার্স টু কিপ অ্যাব্রেস্ট ড্যাশ দ্য লেটেস্ট নিউজ। অ্যাব্রেস্ট কথাটার অর্থ কি, পাশাপাশি থাকা, পিছিয়ে না পড়া। তাহলে পাশাপাশি থাকাকে বলা হচ্ছে অ্যাব্রেস্ট বা পিছিয়ে না পড়া। তাহলে খবর কাগজ পড়তে হবে টু কিপ অ্যাব্রেস্ট, যাতে না পিছিয়ে পড়ি দ্য লেটেস্ট নিউজ, সাম্প্রতিক খবরগুলো থেকে, অর্থাৎ সাম্প্রতিক খবরগুলো সম্পর্কে আপডেট রাখতে আমাদেরকে নিউজ পেপার পড়তে হবে। কোশ্চেন, অ্যাব্রেস্ট এই ওয়ার্ডটার পরে কোন প্রিপোজিশন বসে? অ্যাব্রেস্ট এই ওয়ার্ডটা থাকলে অপও বসাতে পারি, আবার উইথও বসাতে পারি, যেটা খুশি। তাহলে এখানে অপশন এও ঠিক আর অপশন বিও ঠিক, বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। পরের প্রশ্ন, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং। মিটিং থেকে সে অনুপস্থিত রয়েছে, তার মানে কি বোঝাচ্ছে, মিটিংয়ে সে উপস্থিত নেই। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, অ্যাবসেন্ট কথার অর্থ অনুপস্থিত, তাহলে সে মিটিং থেকে অনুপস্থিত রয়েছে। অ্যাবসেন্ট কথাটার পরে সর্বদা ফ্রম প্রিপোজিশন বসে, তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং হবে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্টের পরে কি প্রিপোজিশন বসে, ফ্রম। পরের প্রশ্ন, আই অ্যাবজলভ ইউ ড্যাশ ব্লেম। অ্যাবজলভ কথাটার অর্থ কি, মুক্ত করা, অর্থাৎ আমি মুক্ত করলাম এই দোষারোপ থেকে। ব্লেম মানে কি, দোষারোপ, তাকে কেউ কোনো একটা দোষ দিয়েছিল এবং আমি বলছি যে আই অ্যাবজলভ ইউ, অর্থাৎ আমি তোমাকে মুক্ত করলাম এই দোষ থেকে, অর্থাৎ আমি বললাম যে তুমি দোষী নও। এখন প্রশ্ন, অ্যাবজলভের পরে কি প্রিপোজিশন বসে? অ্যাবজলভ করা কাউকে না কোনো একজন ব্যক্তিকে, মানে ওয়ান, এখানে ইউ আছে, এখানে তোমাকে মুক্ত করলাম। কোনো দোষারোপ থেকে মুক্ত করা বোঝালে তখন কিন্তু ফ্রম প্রিপোজিশন বসে, কি বসে, ফ্রম। তাহলে আই অ্যাবজলভ ইউ ফ্রম ব্লেম, যেহেতু এখানে দোষারোপ থেকে মুক্ত করা বোঝাচ্ছে তাহলে ফ্রম প্রিপোজিশন বসবে। তাহলে আই অ্যাবজলভ ইউ ফ্রম ব্লেম, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। আবার ঠিক একই ওয়ার্ড আছে, দ্য প্রিস্ট অ্যাবজলভড হিম, কোনো ব্যক্তিকে মুক্ত করেছে বা দোষ থেকে মুক্ত করেছে। কিসের দোষ না অফ সিন। সিন মানে কি, পাপ। যখন পাপের দোষ থেকে মুক্ত করা বোঝাবে, যখন পাপ থেকে মুক্ত করা বোঝাবে, অ্যাবজলভ মানে এখানেও মুক্ত করা, দোষ মুক্ত করা। যখন পাপ মুক্ত বা পাপ মোচনের কথা বলা হবে তখন অ্যাবজলভের পরে অফ প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন, অফ। দ্য প্রিস্ট অ্যাবজলভড হিম অফ সিন, পুরোহিত তাকে পাপের দোষ থেকে মুক্ত করেছে। বুঝতে পারলাম কেন? নেক্সট কোশ্চেন কি আছে, পরের প্রশ্ন আছে, উৎসব ইজ অ্যাবজর্বড ড্যাশ থট। অ্যাবজর্বড কথাটার অর্থ হচ্ছে নিমগ্ন, মানে মগ্ন। তাহলে উৎসব কিসে মগ্ন রয়েছে না চিন্তায়। তাহলে অ্যাবজর্বড কথাটার পরেই কি প্রিপোজিশন বসবে? অ্যাবজর্বড কথাটার পরে সর্বদা ইন প্রিপোজিশন বসে। কি বসে? ইন। তাহলে অ্যাবজর্বড ইন মানে সঠিক উত্তর হবে অপশন ডি। তাহলে উৎসব ইজ অ্যাবজর্বড ইন থট। পরের প্রশ্ন কি আছে, হি উইল অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং।
অ্যাবস্টেন কথাটার অর্থ কি? বিরত থাকা। সে বিরত থাকবে কি থেকে? না ধূম্রপান থেকে। স্মোকিং মানে ধূম্রপান, তাহলে ধূমপান থেকে সে বিরত থাকবে। অ্যাবস্টেন কথাটার পরে সর্বদা ফ্রম প্রিপোজিশন বসে। কি বসে? ফ্রম। অপশন এ হবে সঠিক উত্তর, হি উইল অ্যাবস্টেন ফ্রম স্মোকিং। পরের প্রশ্ন আছে, দ্য বিল্ডিং অ্যাবার্টস ড্যাশ দ্য টেম্পল। এখন অ্যাবার্ট কথার অর্থ কি? অ্যাবার্ট কথার অর্থ হচ্ছে একই সীমায় মেশা, অর্থাৎ একই সীমানা থাকা। তাহলে একই সীমায় এসে মিলিত হওয়াকে অ্যাবার্ট বলা হয়, অ্যাবার্ট। এবং এই অ্যাবার্ট কথাটা থাকলে সর্বদা অন প্রিপোজিশন বসে। তাহলে দ্য বিল্ডিং অ্যাবার্টস অন দ্য টেম্পল, অর্থাৎ বিল্ডিংটা একই সীমায় মিশেছে। কার সীমায়? না টেম্পলের সীমায়। টেম্পলের সীমানা আর বিল্ডিংয়ের সীমানা এসে একসঙ্গে মিলিত হয়েছে, এইটা অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে অন প্রিপোজিশন বসাবো। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, দ্য বিল্ডিং অ্যাবার্টস অন দ্য টেম্পল। বিল্ডিংয়ের সীমানা আর টেম্পলের সীমানা অর্থাৎ মন্দিরের সীমানা একই জায়গায় এসে মিলিত হয়েছে। আই ক্যান নট অ্যাক্সিড ড্যাশ হিজ রিকোয়েস্ট। অ্যাক্সিড কথাটার অর্থ হচ্ছে এগ্রি, রাজি হওয়া বা সম্মত হওয়া। অ্যাক্সিড কথাটা থাকা মানে সর্বদা তারপরে টু প্রিপোজিশন বসবে। তাহলে অ্যাক্সিডের পরে কি বসে? টু, অ্যাক্সিড টু। তাহলে আই ক্যান নট অ্যাক্সিড টু হিজ রিকোয়েস্ট, অর্থাৎ আমি তার অনুরোধে রাজি হতে পারলাম না। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, আই ক্যান নট অ্যাক্সিড টু। পরের প্রশ্ন আছে, উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস ড্যাশ হিম। এখানে অ্যাক্সেসের অর্থ কি বোঝাচ্ছে? পাশে যাওয়ার অধিকার বা নিকটে যাওয়ার অধিকার। তাহলে উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস অর্থাৎ আমাদের রয়েছে নিকটে যাওয়ার অধিকার। কার কাছে? না তার কাছে, অর্থাৎ তার নিকটে যাওয়ার অধিকার যে কোনো সময় রয়েছে, ফ্রি অ্যাক্সেস। তাহলে অ্যাক্সেস কথাটার পরে কি প্রিপোজিশন বসে? সর্বদা টু প্রিপোজিশন বসে। উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু হিম। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন কি আছে? শিরূপা ইজ অ্যাক্সেসিবল। তাহলে অ্যাক্সেস না থেকে যখন অ্যাক্সেসিবল থাকবে, অ্যাক্সেসিবল কথার অর্থ কি? না অভিগম্য, অর্থাৎ শিরূপা অভিগম্য সবার কাছে, অর্থাৎ শিরূপা সবার কাছে অভিগম্য। যখন অ্যাক্সেসিবল কথাটা থাকবে তখনও কিন্তু তারপরে সর্বদা টু প্রিপোজিশন বসে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? শিরূপা ইজ অ্যাক্সেসিবল টু অল। পরের প্রশ্ন কি আছে? হার অফার ইজ অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল মানে কি? গ্রহণযোগ্য। তার এই যে অফারটা অ্যাকসেপ্টেবল ড্যাশ মি, আমার কাছে গ্রহণযোগ্য। অ্যাকসেপ্টেবল যার অর্থ গ্রহণযোগ্য, এরপরে সর্বদা টু প্রিপোজিশন বসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হার অফার ইজ অ্যাকসেপ্টেবল টু মি। পরের প্রশ্ন আছে, ইউ উইল নিড সাম টাইম টু গেট অ্যাক্লাইমেটাইজড ড্যাশ দ্য নিউ সারাউন্ডিংস। নতুন পারিপার্শ্বিক এই পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে ইউ উইল নিড সাম টাইম, তোমার দরকার কিছুটা সময়, টু গেট অ্যাক্লিমেটাইজড মানে অভ্যস্ত হতে বা মানিয়ে নিতে। তাহলে অ্যাক্লাইমেটাইজড তারপরে টু প্রিপোজিশন বসে। কি বসে? টু। অ্যাক্লাইমেটাইজডের অর্থ কি? না অ্যাক্লাইমেটাইজের অর্থ হচ্ছে অভিযোজন করা। তাহলে অ্যাক্লাইমেটাইজের পরে সর্বদা কি প্রিপোজিশন বসে? টু প্রিপোজিশন বসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ইউ উইল নিড সাম টাইম টু গেট অ্যাক্লামেটাইজড টু দ্য নিউ সারাউন্ডিংস। পরের প্রশ্ন আছে, নস্কর বাবু অ্যাকোমোডেটেড মি ড্যাশ এ লোন। নস্কর বাবু সাহায্য করেছিল আমাকে একটা লোন দিয়ে। তাহলে অ্যাকোমোডেট কথার অর্থ কি? সাহায্য করা। তাহলে কাউকে সাহায্য করা কি দিয়ে? না লোন দিয়ে। তখন অ্যাকোমোডেটের পরে উইথ প্রিপোজিশন বসানো হয়। কি প্রিপোজিশন? উইথ। তাহলে নস্কর বাবু অ্যাকোমোডেটেড মি উইথ এ লোন। পরে কোশ্চেন আছে, ইউ শুড অ্যাকোমোডেট ইয়োর সেলফ ড্যাশ দ্য সার্কামস্ট্যান্সেস। তোমার উচিত অ্যাকোমোডেট মানে মানিয়ে নেওয়া, ইয়োর সেলফ তোমাকে নিজেকে, সার্কামস্ট্যান্সেস মানে হচ্ছে পরিস্থিতির সঙ্গে। তাহলে পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে তোমার নিজেকে মানিয়ে নেওয়া উচিত বা খাপ খাইয়ে নেওয়া উচিত। এখানে তাহলে অ্যাকোমোডেটের অর্থ হচ্ছে খাপ খাওয়ানো। এখানে পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর কথা যখন বলা হয়েছে তখন অ্যাকোমোডেটের পরে টু প্রিপোজিশন বসবে। এর আগে আমরা যেটা দেখেছিলাম অ্যাকোমোডেট মানে এখানে সাহায্য করা যখন অর্থ প্রকাশ করছে, যখন সাহায্য করা অর্থ প্রকাশ করছে তখন উইথ, যখন খাপ খাওয়ানোর কথা বলছে তখন কিন্তু টু প্রিপোজিশন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন আছে, শুভদীপ ওয়াজ অ্যাকম্পানিড দেয়ার ড্যাশ ইজ ফ্রেন্ড। অ্যাকম্পানিড কথার অর্থ হচ্ছে সঙ্গী হওয়া। তাহলে শুভদীপ তার বন্ধুদের সঙ্গী হয়েছিল।
যখন কোনো ব্যক্তি বা পার্সনের সঙ্গে সঙ্গ দেওয়ার কথা বলা হচ্ছে তখন কিন্তু অ্যাকম্পানিডের পরে বাই প্রিপোজিশন বসে। কি বসে? বাই প্রিপোজিশন। তাহলে এখানে অ্যাকম্পানিডের পরে বাই প্রিপোজিশন বসবে, তার মানে সঠিক উত্তর হবে অপশান এ। কিন্তু পরে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি আই এম সাফারিং ফ্রম ফিভার অ্যাকম্পানিড ড্যাশ হেডেক। বলছে আমি তো জ্বরে ভুগছি, তার সঙ্গে সঙ্গে আমার মাথা যন্ত্রণাও করছে। অর্থাৎ হেডেক কথাটার অর্থ কি? মাথা যন্ত্রণা। তাহলে একটার সঙ্গে আরেকটা হচ্ছে এরকম যখন বোঝাচ্ছে, অর্থাৎ মাথা যন্ত্রণা এবং জ্বর, তাহলে জ্বর একটা জিনিস, মাথা যন্ত্রণা একটা জিনিস, একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস যখন বোঝাচ্ছে তখন কিন্তু অ্যাকম্পানিডের পরে উইথ। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম অ্যাকম্পানিড কথাটার পরে দুরকম প্রিপোজিশন বসতে পারে। যদি কোনো ব্যক্তির সঙ্গ বোঝায় তখন অ্যাকম্পানিড বাই, যদি কোনো জিনিসের সঙ্গ বোঝায় তখন কিন্তু উইথ। বুঝতে পারলাম কিনা? এখন কোশ্চেনগুলো দেখলে ভালো করে বোঝা যাবে শুভদীপ কার সঙ্গে রয়েছে? না তার বন্ধুর সঙ্গে। তাহলে ব্যক্তির সঙ্গে রয়েছে, সেই কারণে বাই প্রিপোজিশন বসছে। সঠিক উত্তর সেই কারণে এখানে হয়েছে অপশন এ। এখন আমি ভুগছি কিসের? জ্বরে। অ্যাকম্পানিড ড্যাশ হেডেক, তার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণাও হচ্ছে। তাহলে এখানে দুটো জিনিসের সঙ্গে যখন বোঝাচ্ছে তখন উইথ প্রিপোজিশন বসবে, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। চলে এসছি আমরা আজকের ভিডিওর শেষ প্রশ্নে। দ্য গার্ল ইজ অ্যাকমপ্লিশড। অ্যাকমপ্লিশড কথাটার অর্থ হচ্ছে পারদর্শী। যখন অ্যাকমপ্লিশড কথাটা থাকবে সর্বদা তারপরে ইন প্রিপোজিশন বসে। কি প্রিপোজিশন? ইন। তাহলে দ্য গার্ল ইজ অ্যাকমপ্লিশড ইন ড্যান্সিং, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। মেয়েটা কিসে পারদর্শী? না নাচে, নৃত্যে। আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে বা যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।